অনেক হয়েছে, এবার থামেন। দয়া করে শাকিব খানের ভক্তদেরকে নিয়ে আর কোনো মজা করবেন না। ভিউয়ার্স, আজকে কথা বলবো কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসকে নিয়ে। প্রসঙ্গ শাকিব খান এবং কোয়েল মল্লিক। কি ঘটেছে ঘটনাটা দেখেন, এরপর আমি বিস্তারিত বলতেছি। আমার পাশে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। কলকাতার অন্যতম বড় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ কিছুক্ষণ আগে, মানে 1 ঘন্টা আগে তারা এই পোস্টটি করেছেন। এখানে যথারীতি শাকিব খান, অঙ্কুশ হাজরা এবং ওম, এই 3 জন নায়ককে দেখতে পাচ্ছেন। পাশাপাশি নায়িকা হিসেবে আছেন কোয়েল মল্লিকের ছবিটা। তো এখানে তারা বলতেছে সিলেক্ট ইউর অন স্ক্রিন ড্রিম। দুজনকে সিলেক্ট করার কথা বলতেছে আপনাদের অন স্ক্রিনের পছন্দের তালিকায় আর কি। তো আমার কথা হচ্ছে, এখনও পর্যন্ত শাকিব খান তো কোয়েল মল্লিকের সঙ্গে কাজ করেনি। তো এখানে শাকিব খানের ছবিটা কেন দেওয়া হলো? ইভেন আমি যতটুকু জানি, অঙ্কুশ বলেন, ওম বলেন, এরা কেউই কোয়েল মল্লিকের বিপরীতে কাজ করেনি। 2 দিন পর পর দেখবেন অন্যান্য নায়কদের সঙ্গে শাকিব খানের ছবি দিয়ে, প্লাস কলকাতার কোনো নায়িকাদের ছবি দিয়ে এসকে মুভিজ জানতে চায় আপনারা কার সঙ্গে পরবর্তীতে শাকিব খানের সিনেমা দেখতে চান। তো আপনারা জানেন যে কলকাতার এই প্রযোজনা প্রতিষ্ঠানের ম্যাক্সিমাম ফলোয়ার আমাদের বাংলাদেশ থেকে, এবং স্পেশালি তারা শাকিব খানের ভক্ত। তো আমরা যারা শাকিবিয়ান আছি, শাকিব খানের শুভাকাঙ্ক্ষী আছি, আমরা তো জানেন অনেক বেশি আবেগী। আমরা কি করি, এই সব পোস্টের কমেন্টে গিয়ে লিখি শাকিব খান কোয়েল মল্লিক, শাকিব খান কোয়েল মল্লিক। আদত তারা এরকম কোনো চিন্তা ভাবনাও করে নাই যে শাকিব খান কিংবা কোয়েল মল্লিককে নিয়ে কাজ করবেন। জাস্ট তারা এটা কেন করে জানেন? তারা এইটা করে শুধুমাত্র ওই রিচের জন্য। শাকিবিয়ানরা কমেন্ট করবেন, শাকিবিয়ানরা লাইক করবেন এবং এই পোস্টের রিচ বাড়বে, পাশাপাশি এই পেজটাও ভালো অবস্থানে যাবে। তো এইটা তো আমার কাছে একদিক দিয়ে মনে হচ্ছে আমাদের সঙ্গে একটা প্রতারণা না। আজও পর্যন্ত দেখেন শাকিব খানের সঙ্গে কোয়েল মল্লিক কখনো কাজ করেনি, বা শাকিব খানও তার সঙ্গে করেনি। তো যেহেতু তারা কখনো কাজ করেই নাই, এখানে আমরা কিভাবে আমাদের পছন্দের জুটিকে বেছে নিব? পাশাপাশি এই যে অন্য আরও 2 জন নায়ক আছেন, ওম এবং অঙ্কুশ, তারাও তো কোয়েল মল্লিকের সঙ্গে কাজ করেনি। তো অন্যান্য দর্শকরা এখান থেকে কোয়েল মল্লিককে এবং অন্যান্য নায়কদের কীভাবে বেছে নেবেন? যাক, আমাদের প্রশ্ন সেটা না, আমাদের প্রশ্ন হচ্ছে শাকিব খান। তো এই যে শাকিব খানের সঙ্গে এখানে কোয়েল মল্লিককে দেওয়া হয়েছে, এবং অনেকেই শাকিব খান এবং কোয়েল মল্লিককে দেখতে চাচ্ছেন। তো এই যে আমরা চাচ্ছি, আমাদের এই চাওয়া পাওয়ার কি দিন শেষে কোনো মূল্য আছে তাদের কাছে? তারা কি ইন ফিউচারে শাকিব খান এবং কোয়েল মল্লিককে নিয়ে কাজ করবেন না? তো তাহলে না করলে শুধু কেন আমাদের ইমোশনকে কাজে লাগাচ্ছেন, আমাদের সঙ্গে এইভাবে প্রতারণা করতেছেন? যদি আপনাদের পেজের রিচের দরকার হয়, শাকিব খান আপনাদের সঙ্গে কাজ করেছে শিকারি, নবাব, ভাইজান, চালবাজ, ইভেন আপকামিং সিনেমা দরদ। এই দরদের প্রচুর স্টিল পিকচার আপনাদের কাছে রয়েছে। এছাড়া শিকারি, নবাব, ভাইজান, চালবাজ প্রত্যেকটা সিনেমার প্রচুর স্টিল পিকচার আপনাদের কাছে রয়েছে। এমনকি শাকিব খান কলকাতা এখনও পর্যন্ত যাদের সঙ্গে কাজ করেছে তাদেরকে নিয়ে যদি আপনারা পোস্ট করেন, যে ধরেন এক পাশে 4 জন নায়িকা দিলেন, আরেক পাশে শাকিব খানকে দিলেন, যে আপনারা কাকে বেশি পছন্দ করেন বা কোন জুটিটা আপনাদের ভালো লাগে, তাহলে সেখান থেকে আমরা বেছে নিতে পারতাম। হতে পারে সেটা শাকিব খান শ্রাবন্তী, হতে পারে সেটা শাকিব খান শুভশ্রী, হতে পারে সেটা XYZ যে কেউ। কিন্তু যেহেতু কোয়েল মল্লিক কাজ করেনি, তাহলে এখান থেকে আমাদের স্বপ্নের জুটি বেছে নেওয়ার মানেটা আসলে বুঝলাম না। আর যদি বেছে নেও, আপনারা কি কাজ করবেন? যদি না করেন, তাহলে প্লিজ আমাদের সঙ্গে এই ধরনের প্রতারণাটা করবেন না, সাকিবিয়ানদের সঙ্গে এই ধরনের ছেলে খেলাটা খেলবেন না। আমরা অনেক বেশি আবেগী, আমরা অনেক বেশি আবেগপ্রবণ। আমরা ম্যাক্সিমাম টাইম চাই শাকিব খান এবং কোয়েল মল্লিক জুটি হয়ে কাজ করুক। কিন্তু সেটা যেহেতু হবে না বা হবার নয়, তাহলে শুধু কেন এই পোস্ট করে আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে? আশা করি এই ধরনের পদক্ষেপ থেকে কলকাতার এসকে মুভিজ দূরে থাকবেন, এবং যদি তারা সত্যিকার অর্থেই কাজ করে, তখন একটা কাজ করতে পারে, কলকাতার টপ সারির যারা নায়িকা আছে সেখান থেকে 4 জন তারা নাম দিতে পারে যে আপনারা ভবিষ্যতে পরবর্তী সিনেমায় শাকিব খানের সঙ্গে কাকে দেখতে চান। সেখানেও আমরা সবাই মিলে না হয় কাউকে সিলেক্ট করতে পারবো যে এনাকে চাই কিংবা এনাকে চাই, তাই না? XYZ যে কাউকে চাই। এটা হচ্ছে দর্শকদের ভোটাভুটিতে কিংবা দর্শকদের ভালো লাগায় সেটা হতে পারে। কিন্তু এটা কেন? কি কারণে?
ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়? আমার যেটা মনে হচ্ছে এখানে জাস্ট ওই রিচ বাড়ানোর ধান্দাটা, এছাড়া আর কী বা হতে পারে? এমনও তো না অঙ্কুশ কোয়েল মল্লিকের সঙ্গে কাজ করেছে, কিংবা ওম নামে যে নায়কটা আছে তিনি কাজ করেছে, কেউই তো কাজ করে নাই। এদের মূল আকর্ষণের জায়গাটা হচ্ছে শাকিব খান। এখানে শাকিব খানকে রাখাটাই হয়েছে আমরা কমেন্ট করব, ওকে ফাইন, আমরা তো কমেন্ট করতে কোনো দ্বিধাবোধ করতেছি না, কিংবা কোনো কিপটামিও করতে চাচ্ছি না, আমরা কমেন্ট করব, কোনো সমস্যা নেই, কিন্তু সেটা তো প্রপার ওয়েতে হতে হবে। আমি শাকিব খানের অনেকগুলো সিনেমার নাম বলেছি যেগুলো এসকে মুভিজের সঙ্গে শাকিব খান করেছেন, সেই সব সিনেমার প্রচুর স্টিল পিকচার রয়েছে, সেই পিকচারগুলো এখানে দিতে পারতো। প্লাস শাকিব খান ইতিমধ্যে যাদের সঙ্গে কাজ করেছে তাদেরকে পাশাপাশি রাখতে পারতো যে আপনারা কাকে চান, তখন না হয়, বা কোন জুটিটা আপনাদের ভালো লাগে, তখন না হয় আমরা আমাদের পছন্দের জুটিকে বেছে নিতে পারতাম। কিন্তু সেটা তো এসকে মুভিজ করলো না, এমন একজনকে দিল যার সঙ্গে শাকিব খান এখনও পর্যন্ত কোনো কাজ করেনি, ইভেন ভবিষ্যতেও হবে কি না সেই ধরনেরও কোনো আলাপ আলোচনা মার্কেটে নাই। তো এখানে যদি আমি আপনাদেরকে কিছু কমেন্ট পড়ে শোনাই, এখানে ম্যাক্সিমাম কমেন্ট হচ্ছে বাংলাদেশিদের কমেন্ট, এবং তারা সবাই চাচ্ছে শাকিব খান কোয়েল, শাকিব খান কোয়েল, শাকিব খান কোয়েল, শাকিব খান কোয়েল, এ এবং কোয়েল, মানে এখানে দেওয়া হচ্ছে এ বি সি, শাকিব খান এ, অঙ্কুশ হচ্ছে বি, সি হচ্ছে এদের ক্যাটাগরি দেওয়া হয়েছে এবং প্রত্যেকেই এ চাচ্ছে, মানে শাকিব খানের সঙ্গে চাচ্ছে। তো এই যে আমরা চাচ্ছি, আমাদের এই চাওয়া পাওয়ার কি কোনো মূল্য তাদের কাছে আছে? থাকলে না হয় ভালো কথা, কিন্তু যদি না থাকে তাহলে দয়া করে এই মস্কারাটা আমাদের সঙ্গে করবেন না প্লিজ। তো এই আমার মূল বক্তব্যের জায়গাটা হচ্ছে, আপনারা শাকিব খানকে নিয়ে পেজে রিচ বাড়াবেন, এটা স্বাভাবিক, কারণ শাকিব খানের মতো একজন নায়ক যদি কলকাতার একটি পড়তি, মানে তলানিতে পড়ে থাকা যদি একটি পেজে রিচ বাড়াতে না পারে, তাহলে সে কিসের নায়ক? এটা তো আমাদের জন্য গর্বের ব্যাপার যে কিছুদিন আগে সঙ্গীত বাংলার মতো একটি টেলিভিশন চ্যানেল, যেটা একেবারে হারিয়ে যেতে বসেছিল, যেই চ্যানেল বলতে পারি কোমায় চলে গেছে, সেই চ্যানেলকে শাকিব খান তুফান সিনেমার গান দিয়ে জীবিত করেছেন। তো শাকিব খানের মতো একজন স্টার যদি দু একটা চ্যানেলকেই চালাতে না পারে, তাহলে সে কিসের স্টার? আমরা তো এইটাতেই গর্ববোধ করি যে শাকিব খানের নামে হাজার হাজার ইউটিউব চ্যানেল চলবে, শাকিব খানের নামে বেশ কিছু টেলিভিশন চ্যানেল চলবে, শাকিব খানকে দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো তাদের পেজ, সোশ্যাল মিডিয়া যেই হ্যান্ডেলগুলো আছে এগুলো তারা সামলাবেন। তা আমরা তো এটাই চাই, কিন্তু সেটার জন্য প্রপার ওয়েতে হয়। অঙ্কুশ কিংবা এদেরকে শাকিব খানের কাতারে দাঁড় করিয়ে দিয়েছেন। দিস ইজ নট ফেয়ার, দিস ইজ নট ফেয়ার। সো শাকিবিয়ানরা, আমিও চাই পার্সোনালি কোয়েল মল্লিকের সঙ্গে শাকিব খানের কাজ হোক, কিন্তু সেটা প্রপার ওয়েতে, বাট এভাবে না। তারা আমাদের স্বপ্ন সম্পর্কে জানতে চায়, আমরাও আমাদের স্বপ্ন বলতে রাজি আছি, বাট সেই স্বপ্নটা যদি বাস্তবায়ন না হয়, তাহলে আমার স্বপ্নের কথাটা শুনে তারা নিশ্চয়ই হাসাহাসি করবেন। যদি স্বপ্ন পূরণ করতে না পারেন তাহলে স্বপ্ন কখনো শুনবেন না। সো শাকিবিয়ানরা, আমি আমার জায়গা থেকে আমার বক্তব্য রাখার চেষ্টা করেছি। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।